তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিও মানে থাম্বনেল আর তোমরা টাইটেল থেকে বুঝেই গেছো কি নিয়ে ভিডিও হবে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আজকের আমাদের ভিডিওটা হচ্ছে অবিবাহিত সার্টিফিকেট অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে পঞ্চায়েতের মাধ্যমে। তোমরা সবাই জানো যে এখন পঞ্চায়েতের 90% কাজ, 90% না 100% কাজই তোমাদের অনলাইন এখন সিস্টেম হয়ে গেছে, যার মাধ্যমে তোমরা অনলাইনে খুব সহজেই তোমরা যে কোনো সার্টিফিকেট, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল, এমনকি এই যে আনম্যারিড সার্টিফিকেট, যেটা কন্যাশ্রীর জন্য খুব জরুরি একটা জিনিস, এটাও অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে সেই প্রসেসটাই দেখাবো কীভাবে করবে। তো সবার প্রথমত তোমরা এই ওয়েবসাইটটায় চলে আসবে, ডাব্লিউ ডাব্লিউবিপিএমএস বলে এই ওয়েবসাইটটায় চলে আসবে। আমি এটা লিঙ্ক নিচে দিয়ে দেবো। এইখানে আসার পর তোমরা এটা পঞ্চায়েতের নিজস্ব মানে যত সিস্টেম আছে সেটা, যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েস্ট বেঙ্গলের সব কটা পঞ্চায়েতের কাজ এখান থেকেই হয়, wbpms.in। এখান থেকে সেরপর এই যে সিটিজেন কর্নার, এই যে তোমাদের সিটিজেন কর্নার, এই জায়গাটা তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এই জায়গাটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা যারা যে ভাষায় বুঝতে সুবিধা, আমি ইংলিশটাই রাখছি। করার পর এখানে এই ডকুমেন্টসগুলো অ্যালাউ করে। ওকে, কী কী করতে পারবে এখানে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন, আনম্যারিড সার্টিফিকেট। তো আমরা আজকে আনম্যারিড সার্টিফিকেটটা দেখবো আনম্যারিডটা। তো সিম্পলি ক্লিক করে নিচে আমি দেখিয়ে দিই। তো নিচের আমি চলে আসার পর এই যে বক্সটা, এখানে ক্লিক করবে। করার পর এই যে প্রসিডে ক্লিক করবে। করার পর এখানে তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, তো ফোন নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করি। এবার ভেরিফাইতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে নতুন একটা অ্যাপ্লিকেশন ফর্মের অপশান খুলে গেল। তো সবার ফার্স্টে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট দেবে। ডিস্ট্রিক্ট আমি এখানে জাস্ট ডেমো পারপাস একটা দিয়ে দিচ্ছি, তোমরা সঠিকটা দেবে। ডিস্ট্রিক্ট দেবে, কোন ব্লকের আন্ডারে পড়ো সেটা দেবে, কোন গ্রাম পঞ্চায়েত সেটা দেবে, কোন সংসদের আন্ডারে পড়ো এটা তোমরা একটু পঞ্চায়েত থেকে তোমাদের জেনে নেবে। দেওয়ার পর অ্যাসিন নাম্বার, এটা ম্যান্ডেটরি না, বাট যেহেতু আনম্যারিড সার্টিফিকেট অ্যাপ্লাই করছো আমি বলবো এটা একটু তোমরা অনলাইনে লিখবে, দিয়ে তোমাদের পিনকোড অ্যাড্রেসটা দিয়ে দেবে, তোমাদের নাম্বারটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা দেওয়ার পর তোমরা এখানে চলে আসবে নিচে, দিয়ে মিস্টার না মিসেস যার জন্য অ্যাপ্লাই করছো, মানে যার জন্য অ্যাপ্লাই করছো এটা, সে মিস্টার না মিসেস সেটা দিয়ে দেবে তোমরা। তো তোমরা এই ডিটেলসগুলো পুরো ফিল করবে, ডেট অফ বার্থ এগুলো সব ঠিকঠাক দিয়ে দেবে, পিনকোডটা দিয়ে দেবে, ভিলেজ দিয়ে দেবে। আমি কিন্তু জাস্ট ডেমো পারপাসে এগুলো দিয়েছি, তোমরা কেউ কিন্তু এগুলো ভুল করো না, তোমরা তোমাদেরগুলো সঠিক দেবে। আচ্ছা, এখানে কি লিখেছে দেখো, অ্যাপ্লিকেন্ট ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ। এই যে ডিটেলসগুলো দিয়েছি এগুলো তোমাদের যে সার্টিফিকেট আসবে ওগুলো ইংরেজি লেখাতে আসবে। তোমাদের যদি কারোর মনে হয় যে না আমার ইংরেজি বাদেও অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দরকার, যেমন এখানে দুটো অপশান দিয়েছে ল্যাঙ্গুয়েজের, নেপালি অথবা বেঙ্গলি। তোমরা চাইলে নেপালি অথবা বেঙ্গলি যে কোনো একটাতে নিতে পারো। সাপোজ ধরো তোমাদের নেপালিতে দরকার, নেপালিতে ক্লিক করে যেই নামটা ধরো এখানে লিখেছো ওই সেম নামটা তোমাদের এখানে নেপালি ভাষায় লিখতে হবে। তোমাদের যদি এটা বেঙ্গলিতে দরকার পড়ে তাহলে যেই নামটা এখানে লিখবা তোমরা সেই নামটাই বাংলা ভাষায় তোমাকে এখানে লিখতে হবে। শুধু নাম না, নাম, বাবার নাম, সম্পর্ক, ঠিকানা, ডাকঘর, থানা, গ্রাম, পিনকোড, জন্মের তারিখ, সব সব তোমাদের যে ভাষায় দরকার ইংরেজি বাদে সে ভাষায় লিখতে হবে। যদি না দরকার পড়ে তো তোমরা কোনোটাই টিক দেওয়ার দরকার নেই, সিম্পলি এখানে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্যারেক্টার এগুলো কিছু দরকার না, আজকে আমাদের দরকার হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট। আনম্যারিড সার্টিফিকেট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে নাম্বারটা দিয়েছো ফোন নাম্বার, ওটা যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তো হোয়াটসঅ্যাপের এখানে নাম্বার একে দিয়ে দেবে, ইমেলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডকুমেন্টস হিসেবে তোমরা আধার কার্ড দিতে পারো, আধার কার্ডের নাম্বার দেবে। আর আধার কার্ডের যে ডকুমেন্টসটা ওটা পিডিএফটা 2 MBর ভেতরে যেন হয়, পিডিএফ ফরম্যাটে 2 MBর ভেতরে এখানে আপলোড করবে। সেকেন্ড ডকুমেন্টস হিসেবে তোমরা আধার কার্ড আবার দিতে পারো, আধার কার্ডের নাম্বার দিয়ে সেম পিডিএফ ফরম্যাটে 2 MBর ভেতরে আপলোড করবে। 2 MBর বেশি হয়ে গেলে কিন্তু এখানে নেবে না। ওকে, এবার এই জিনিসটা তোমাদের স্টার মার্ক দেওয়া নেই, মানে দরকার নেই কোনো, কিন্তু যেহেতু আনম্যারিড সার্টিফিকেট অ্যাপ্লাই করছো তো জিএস গ্রাম সংসদ মেম্বারের সার্টিফিকেট, এটা তোমরা ক্লিক করে
এখানে কোনো দেওয়ার তোমাদের প্রয়োজন নেই, আমি একটা ফরম্যাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। ওই ফরম্যাটটা তোমরা ফিল আপ করে সই করিয়ে নিয়ে তোমরা এখানে আপলোড করে দেবে, সেটাও পিডিএফ ফরম্যাটে 2 MB ভেতরে। আমি চলো তোমাদেরকে ফরম্যাটটা দেখা যাবে কীভাবে হবে। তো এটা হচ্ছে সেই তোমাদের ফরম্যাট। এবার এই ফরম্যাটে কীভাবে কী করবে আমি একটু বলে দিই। সবার প্রথমত প্রধান গ্রাম পঞ্চায়েতের তোমাদের যে মেম্বার আছে তার নাম লিখবে এখানে। আমার বিনীত নিবেদন এই যে আমি, তোমার নাম লিখবে এই জায়গাটা, ওকে, এই জায়গাটা তোমাদের নাম লিখবে, তোমার পিতার নাম লিখবে, তোমাদের গ্রামের নাম লিখবে, স্থায়ী বাসিন্দা, আমার পরিবারের আয়ের উৎস, তোমাদের ইনকামটা কত লিখবে পরিবারের, বর্তমানে আমার পরিবারের বাৎসরিক আয় এত টাকা। সরি, এই জায়গাটা হচ্ছে তোমরা তোমাদের ইনকাম সোর্সটা লিখবে, যে কীভাবে ইনকামটা হয়। আয় এত টাকা এটা লিখে দেবে। এটা লেখার পর তোমাদের এই জায়গাটা, এবং বর্তমানে আমি অবিবাহিত, এখানে দেখো তোমাদের প্রমাণ হয়ে গেলো যে তুমি অবিবাহিত সেটা। অতএব যাহাতে আমি অবিবাহিত বাৎসরিক আয়ের সার্টিফিকেট পাই তাহার জন্য বিশেষ অনুরোধ। তো তুমি যে অবিবাহিত সেটা লেখার পর এখানে একটা লেখা আছে ফরম্যাট। এটা করার পর তোমার আধার নাম্বার বাধ্যতামূলক দিয়ে দেবে, ভোটার নাম্বার থাকলে দেবে, না দিলে কোনো ব্যাপার না, এটা না দিলেও চলবে ভোটার নাম্বার। মোবাইল নাম্বারটা মাস্ট, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, তারিখ দেবে, সই করবে এই জায়গাটা। সই করার পরে এরপর তোমরা কিন্তু এরপর কিন্তু তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ, এরপর তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এই জায়গাটা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য বা সদস্যা স্বাক্ষর স্ট্যাম্প করবে এই জায়গাটা, আর 3 জন সাক্ষী লাগবে। মানে তুমি যে অবিবাহিত, পাড়া প্রতিবেশী যে কোনো 3 জনকে দিয়ে সাক্ষী করিয়ে তার মোবাইল নাম্বার দিয়ে নেবে 3 জনের, আর 3 জনের সাক্ষী দিয়ে এই ফরম্যাটটা তোমরা নিয়ে গিয়ে আপলোড করবে। হচ্ছে এই ফরম্যাটটা যেই পেয়ে যাবে, এই ফরম্যাটটা পুরোপুরি করার পর তোমরা আপলোড করবে হচ্ছে এই জায়গাটা 2 MB ভেতরে পিডিএফ ফরম্যাটে। করার পর তোমাদের যে ফটো আছে কালার ফটো, জেপিজি ফরম্যাটে, পিএনজিও না, জেপিজি ফরম্যাটে 100 KB ভেতরে আপলোড করে সাবমিট করে দেবে। করার পর তোমাদের মোটামুটি 7 দিনের ভেতরে তোমাদের এটা হয়ে যাবে। কিন্তু এটা আমার সাজেশন, তোমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করার পর তোমাদের তো একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বেরোবে, সেটা নিয়ে তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের পঞ্চায়েতে গিয়ে এটা বলবে যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে অনেক সময় রিজেক্ট করে দেয়। যেহেতু জিনিসটা নতুন নতুন শুরু হয়েছে, পঞ্চায়েত থেকে অতটা অ্যালাউ করে না, রিজেক্ট করে দেয়। তো সেই ক্ষেত্রে বলছি তোমরা পুরো ফর্মটা ফিল আপ করার পরে এইখানে তোমাদের এই ফরম্যাটটা নিয়ে ফিল আপ করে এখানে আপলোড করার পরে, জিএস মেম্বার সার্টিফিকেটটা আপলোড করার পরে, তোমাদের ফটো আপলোড করার পরে ও ডিটেলস দেওয়ার পরে তোমরা এটা নিয়ে চলে যাবে তোমাদের পঞ্চায়েতে গিয়ে তোমাদের পঞ্চায়েতের যে প্রধান বা ওখানকার যারা আছে তাদেরকে বলবে, অবশ্যই তারা অ্যাপ্রুভ করে দেবে। খুব সহজে তুমি এরপরে এইটা দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে, কন্যাশ্রীর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর আমি এই যে ফরম্যাটটা এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখানে লিঙ্ক থাকলো, তোমরা ওখান থেকে নিয়ে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।